আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল এপিসোড কনভারসেশন অন এভরিডে স্পোকেন ইংলিশ। পার্টিং অর লিভ টেকিং অর্থাৎ প্রস্থান বা বিদায় গ্রহণ এর সময় আমরা যে সকল বাক্য ব্যবহার করে থাকি সে সকল বাক্যের ইংরেজি ট্রান্সলেশন। চলো শুরু করি। তোমার সাথে দেখা হওয়াতে আমি খুশি, এটি হচ্ছে আমাদের প্রথম বাক্য। সো তোমার সাথে দেখা হওয়াতে আমি খুশি। আমি খুশি হচ্ছে I am glad অথবা I am happy. So I am glad অথবা I am happy এটাও বলতে পারি আমরা। সো আমরা বলবো I am glad. I am glad. I'm glad আমি খুশি to meet you. To meet you তোমার সাথে দেখা হওয়াতে আমি খুশি। I'm glad to meet you. I'm glad to meet you তোমার সাথে দেখা হওয়াতে আমি খুশি। তখন অপরজন হয়তো বলবে ধন্যবাদ, তোমার সাথে দেখা হওয়াতে ভালো লাগলো। সো আমরা যখন এটা বলবো তখন আমরা বলবো থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ। আমরা এটা বলতে পারি যে থ্যাঙ্কস, থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ, নাইস টু মিট ইউ তোমার সঙ্গে দেখা হওয়াতে ভালো লাগলো। থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ আমরা এটা বলতে পারি। সো যদি কেউ বলে আই এম গ্লাড টু মিট ইউ, তাহলে তার রিপ্লাই আমরা বলবো থ্যাঙ্কস, নাইস টু মিট ইউ। সো অথবা আমরা বলতে পারি ইট ওয়াজ নাইস টু হ্যাভ সিন ইউ, আমরা এটাও বলতে পারি থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। ইট ওয়াজ নাইস এটা সুন্দর ছিল, ইট ওয়াজ নাইস এটা ভালো ছিল, ইট ওয়াজ নাইস। সো আমরা এটা বলবো যে ইট ওয়াজ নাইস এটা ভালো ছিল। আমরা তারপরে বলবো যে ইট ওয়াজ নাইস টু মিট ইউ, ঠিক আছে। অথবা আমরা বলবো যে থ্যাংক ইউ, ইট ওয়াজ নাইস টু হ্যাভ সিন ইউ। সো আমরা বলবো ইট ওয়াজ নাইস টু হ্যাভ সিন ইউ, রাইট। তোমার সাথে দেখা হওয়াটা আনন্দদায়ক ছিল বা মজার ছিল, বা তোমার সাথে দেখা হওয়াতে আমার ভালো লাগলো, এরকম অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। সো আমরা আগেই বলেছি যে আমরা একই বাক্যকে ডিফারেন্টভাবে উপস্থাপন করতে পারি। সো এটা আমাদের দক্ষতাকে প্রকাশ করে। আমাদের দক্ষতা যত ভালো হবে আমরা তত সুন্দরভাবে আমাদের স্পোকেনটা কন্টিনিউ করতে পারবো। সো পরের যে বাক্য সেটা হচ্ছে আশা করি আমরা আবার শীঘ্রই একসাথে হতে পারবো। সো আশা করি এর ইংরেজি হচ্ছে হোপ, অথবা আমরা বলতে পারি আই হোপ, আমি আশা করি, রাইট। সো হোপ এটাও বলতে পারি, অথবা আমরা বলতে পারি আই হোপ। সো হোপ উই ক্যান বি টুগেদার, আমরা আবার একত্রিত হতে পারি, এগেইন একত্রে, পুনর্বার। সো আমরা বলতে পারি উই ক্যান বি টুগেদার, আমরা আবার একত্রিত হতে পারি, উই ক্যান বি টুগেদার আমরা একত্রিত হতে পারি, এগেইন আবার। সো উই ক্যান বি টুগেদার, উই ক্যান বি টুগেদার আমরা একত্রিত হতে পারি, এগেইন, এগেইন সুন। সুন মানে শীঘ্রই। তাহলে আমরা বলছি আশা করি আমরা আবার শীঘ্রই একসাথে হতে পারবো। সো হোপ উই ক্যান বি টুগেদার এগেইন সুন, হোপ উই ক্যান বি টুগেদার সুন, রাইট। সো এটা আমরা বলতে পারি। অথবা আমরা এরকম করে বলতে পারি আই হোপ আমি আশা করি, আই হোপ আমি আশা করি যে উই ক্যান গেট টুগেদার এগেইন, উই ক্যান গেট টুগেদার এগেইন, ঠিক আছে, আমরা এটাও বলতে পারি। সো আই হোপ উই ক্যান গেট টুগেদার এগেইন, উই ক্যান গেট টুগেদার এগেইন। সো আমি আশা করি যে আমরা আবার একত্রিত হতে পারবো। সুন আমরা দিয়ে শুরু করতে পারি, সুন আই হোপ সুন উই ক্যান গেট টুগেদার এগেইন, সেটাও আমরা বলতে পারি। সো সুনটা আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি, শুরুতে বা শেষে, প্রয়োজনে আমরা সেটা করতে পারি বা করব।
আমাদের পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে হ্যাঁ আমি পথ চেয়ে থাকবো। হ্যাঁ, হ্যাঁ মানে হচ্ছে ইয়েস, আমরা জানি ইয়েস। আমি পথ চেয়ে থাকবো। আই উইল বি লুকিং ফর এ ওয়ে। ঠিক আছে, আই উইল বি আমি থাকবো, লুকিং ফর এ ওয়ে। ঠিক আছে, লুকিং ফর এ ওয়ে মানে হচ্ছে পথ চেয়ে থাকা। লুক ফর এ ওয়ে, সো পথ চেয়ে থাকা। সো আই উইল বি লুকিং ফর এ ওয়ে, আমি পথ চেয়ে থাকবো। আই উইল বি লুকিং ফর এ ওয়ে। ঠিক আছে, অথবা আমরা বলতে পারি ইয়েস, ইয়েস I'll be I I'll be looking forward to it. ঠিক আছে, চেয়ে থাকবো, forward to it আমরা এটাও বলতে পারি। সো আমরা চাইলে বলবো yes I'll be looking for a way, অথবা আমরা বলবো yes I'll be looking forward to it। আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই ব্যবহার করব। সো পরের যে বাক্য সেখানে বলা হচ্ছে যে ভাবছি আমাকে এখন যেতে হবে। ঠিক আছে, ভাবছি। সো আমি মনে করছি বা আমি মনে করি, আই থিঙ্ক। ঠিক আছে, আই থিঙ্ক আমি মনে করছি। আই হ্যাভ টু গো নাও, আই হ্যাভ টু গো নাও আমাকে এখনই যেতে হবে। আই থিঙ্ক ভাবছি, আই হ্যাভ টু গো নাও। তাহলে আমরা এটা এভাবে বলতে পারি, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও, অথবা আমরা বলতে পারি আই থিঙ্ক আই হ্যাভ টু লিভ নাও, আমরা এটাও বলতে পারি। সো আমাকে এখনই যেতে হবে, আই থিঙ্ক আই হ্যাভ টু লিভ নাও। ঠিক আছে, এতই কি তাড়াতাড়ি যেতে হবে আমরা যদি বলতে চাই। সো এতই কি তাড়াতাড়ি যেতে হবে, সো সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট শুড গো সো কুইকলি, হোয়াট শুড গো সো কুইকলি, এতই কি তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি কি যেতে হবে, এরকম আমরা বলতে পারি। অথবা আমরা চাইলে এটাকে অন্যভাবে বলতে পারি। ঠিক আছে, মাস্ট ইউ গো সো সুন, আমরা এরকমও বলতে পারি মাস্ট ইউ গো সো সুন, মাস্ট ইউ গো সো সুন, এতই কি তাড়াতাড়ি যেতে হবে, মাস্ট ইউ গো সো সুন, এতই কি তাড়াতাড়ি যেতে হবে। অথবা হোয়াট শুড গো সো সো কুইকলি বা সো সুন আমরা সেটা বলতে পারি। সো হোয়াট শুড গো সো কুইকলি অথবা মাস্ট ইউ গো সো সুন, এতই কি তাড়াতাড়ি যেতে হবে, খুব তাড়াতাড়ি কি যেতে হবে। ভীষণভাবে আমরা বলি সিরিয়াসলি। ঠিক আছে, মারাত্মকভাবে, সিরিয়াসলি। ঠিক আছে, সিরিয়াসলি, সত্যি আমাকে যেতে হবে, আই রিয়েলি হ্যাভ টু গো। তাহলে আই রিয়েলি হ্যাভ টু গো, তাহলে সিরিয়াসলি ভীষণভাবে, আই রিয়েলি হ্যাভ টু গো আমাকে সত্যই যেতে হবে, আই রিয়েলি হ্যাভ টু গো আমাকে সত্যই যেতে হবে বা অবশ্যই যেতে হবে। সো এরপরের যে বাক্য সেটি হচ্ছে বেশ, আবার একসাথে হওয়াটা আনন্দের ছিল। মানে আমরা বিদায়ের সময় বলি যে আমাদের একসাথে হওয়াটা খুবই আনন্দের ছিল। ঠিক আছে, সো সিরিয়াসলি এই এই উপরের বাক্যটা আমরা আবার ভিন্নভাবে বলতে পারি। আই এম অ্যাফ্রাইড, আমি ভীত। আই এম অ্যাফ্রাইড, আই এম অ্যাফ্রেড। ঠিক আছে, আমি শঙ্কিত। আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আই রিয়েলি হ্যাভ টু, রাইট, আই রিয়েলি হ্যাভ টু আমরা সেটাও বলতে পারি। অথবা রিয়েলি হ্যাভ টু গো সেটাও আমরা বলতে পারি। আই এম অ্যাফ্রেড, আই এম অ্যাফ্রেড, আই রিয়েলি হ্যাভ টু, আমাকে যেতে হবে, মানে সত্যিই আমাকে যেতে হবে। সো সেক্ষেত্রে আমরা বলি বেশ, আবার একসাথে হওয়াটা আনন্দের ছিল, আমরা যে একসাথে হলাম এটা বেশ আনন্দের ছিল। তাহলে বেশ এর অর্থে আমরা বলবো ওয়েল, ওয়েল ইট ওয়াজ এ প্লেজার টু বি টুগেদার এগেন। ঠিক আছে,
সো ইট ওয়াজ, এটা ছিল প্লেজার, ইট ওয়াজ এ প্লেজার, এটা আনন্দের ছিল। ইট ওয়াজ এ প্লেজার টু বি, হওয়া, টুগেদার এগেন, টুগেদার এগেন। তাহলে আমরা বলছি ইট ওয়াজ ওয়েল, ইট ওয়াজ এ প্লেজার টু বি টুগেদার এগেন। সো ওয়েল, ইট ওয়াজ এ প্লেজার টু বি টুগেদার এগেন। সো বেশ, আবার একসাথে হওয়াটা আনন্দের ছিল, এই ধরনের অর্থে আমরা এটা ব্যবহার করতে পারি। অথবা আমরা এরকম বলতে পারি ওয়েল, ওকে, ওয়েল ইট ওয়াজ এ ফান, আমরা এটাও বলতে পারি। সো ইট ওয়াজ এ ফান, এটা মজার ছিল। ইট ওয়াজ এ ফান টু গেট টুগেদার এগেইন, টু গেট টুগেদার, টুগেদার এগেইন। সো আমরা এটাও বলতে পারি। সো ইট ওয়াজ এ ফান টু গেট টুগেদার এগেইন। সো ওয়েল ইট ওয়াজ, ওয়েল ইট ওয়াজ এ ফান টু গেট টুগেদার এগেইন, আমরা এরকম করেও কিন্তু বলতে পারি। সো আমরা আমাদের কমিউনিকেশনগুলো আরও ভালো করার জন্য আমরা এগুলো রেগুলার প্র্যাকটিস করব। প্রয়োজনে একই ভিডিও অনেকবার দেখব, হ্যাঁ, তোমরা অনেকবার এই ভিডিওগুলো দেখবা। আর দৈনন্দিন জীবনে আমরা একটি বা আংশিক যদি বাক্য ব্যবহার করতে পারি, তুমি একজন ইংরেজি স্পিকার হওয়ার জন্য, ইংলিশে স্পোকেন করার জন্য তোমাকে অবশ্যই এগুলোর প্র্যাকটিস করতে হবে রেগুলার। এটা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে যেখানে এটা প্রয়োগ করা যায় সেটা ব্যবহার করতে হবে। নচেত কিন্তু আসলে এই পড়াটা বা ভিডিও দেখাটা শুধুই ভিডিও দেখা হবে, এটা থেকে আমাদের তেমন উপকার আসবে না। সো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।